আমাদের পরবর্তী কোশ্চেন বলছে এত ন্যানোমিটার বিশিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো এত প্রস্থ বিশিষ্ট একক চির। তাহলে দেখো এটা আমাদের অপবর্তনের কথা বলছে। একক চির আছে না, একক চির অপবর্তন ছিল, সেখান থেকে এটা আসবে। পর্দা এবং চিরের মধ্যবর্তী দূরত্ব এত। এটাও একটা ইজি কোশ্চেন, বলছে প্রথম চরমের অবস্থানের পার্থক্য। দেখো অবস্থানের জন্য কিন্তু তোমাদের তরঙ্গদৈর্ঘ্য কিন্তু উপর নির্ভর করে, তাই দুটো তরঙ্গদৈর্ঘ্য আমরা পাচ্ছি না, এর উপর নির্ভর করবে। এবং আমাদের কি চেয়েছে জিনিসটা মাথার মধ্যে ঢুকিয়ে রাখো, চরম চেয়েছে। তাহলে আমরা জানি যে আমাদের যেটা অপবর্তন হয়, অপবর্তনের ক্ষেত্রে চরমের ক্ষেত্রে আমাদের কি হয়, যেখানে ইয়াংয়ের ক্ষেত্রে উজ্জ্বল যে দৌড়া সেটা ইকুয়াল টু আমাদের হয় জোর, চিন্তা করি। বাট আমরা যখন এখানে অপবর্তনের দিকে যাব তখন আমাদের এখানে বিজোড় দৌড়াতে হচ্ছে আমাদের কি, আমাদের চরম। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, আমরা সূত্র থেকে জানি অপবর্তন সূত্র অনুযায়ী এ সাইন থিটা, এটা কি আসলে এ হচ্ছে আমাদের এই যে দুইটা আমাদের যে দুইটা অবস্থান থাকবে, চির থাকবে, সেই চিরের মধ্যবর্তী দূরত্বটা কি হচ্ছে, চিরের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে আমাদের এ, ঠিক আছে না। এবার দেখো আমাদের চিরের কিন্তু মধ্যবর্তী দূরত্বটা বলে দেওয়া আছে, এই প্রস্থটা হচ্ছে আমাদের চিরের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এ সাইন থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 2n + 1 ইন্টু λ/2। সাইন থিটার মান কি আমাদের দেওয়া আছে? না, সাইন থিটার মান তো আমাদের দেওয়া নাই। তাহলে এটা যদি আমাদের সে ইয়াটা হয়, এটা যদি আমাদের পর্দা হয়, পর্দার মধ্যবর্তী দূরত্ব আমাদের দেওয়া আছে 1.5 মিটার, এবং একটা নির্দিষ্ট দূরত্বে আমাদের চরম তৈরি হচ্ছে, তাই না? ঠিক আছে না, একটা নির্দিষ্ট উচ্চতায় চরমটা তৈরি হচ্ছে, সেটা কত হচ্ছে x, একটা তরঙ্গ দৈর্ঘ্যের জন্য x1 হবে, আরেকটার জন্য x2 হবে, তাই না? এবং এখানে একটা থিটা তৈরি হচ্ছে, এবং আমাদের কি লাগবে, আমাদের এখানে সাইন থিটা লাগবে। কিন্তু তোমরা নিশ্চয়ই জানো এই থিটার মানটা একদম টেন্ডস টু 0 না, তাহলে এখানে সাইন থিটা যা আমার ট্যান থিটাও কিন্তু অলমোস্ট সেম হবে। এবং ট্যান থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ট্যান থিটা ইকুয়াল টু আমরা যেটা লিখতে পারি, এটাকে যদি আমরা ডি দ্বারা ডিনোট করি তাহলে লিখতে পারি আমরা x1 ডিভাইডেড বাই কত, ডি লিখতে পারি না? ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে সাইন থিটার মানটা পেয়ে গেছি, যেটা ট্যান থিটার মাধ্যমে আমাদের আসছে, ঠিক আছে না। তাহলে এ x1 ডিভাইডেড বাই ডি, এখানে হচ্ছে আমাদের 2n + 1 λ/2, এটা হচ্ছে আমাদের x1 এর জন্য। তাহলে x2 এর জন্য এখানে আমাদের সিম্পলি x2 হবে না, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি চেয়েছে দেখো, আমাদের এই জিনিসটাকে যদি আমরা x1 দ্বারা লিখি তাহলে d/a 2n + 1 λ/2। ওকে, তাহলে দেখো আমাদের এখানে x1 মানে কি, λ1 এর জন্য এই পুরো জিনিসটা হচ্ছে। তাহলে λ1 এর জন্য যদি x1 হয় তাহলে λ2 এর জন্য কি হবে, x2, খালি এখানে λ2 হবে। আমাদের কি চেয়েছে, আমাদের অবস্থানের পার্থক্য চেয়েছে, আমাদের ∇x লাগবে না, ∇x মানে কি x2 - x1। তাহলে আমরা পুরা জিনিসটা দেখো, এই জিনিসটাকে আমরা কমন নিতে পারি, dA/2n + 1, ঠিক আছে। এখন আমরা এখানে যে কাজটা করব, পরেরটা কি হবে, λ2 - λ1 ডিভাইডেড বাই 2। ওকে, ইজি জিনিস। এখন তুমি যে কাজটা করবা, ডি এর মানটা কত দেখো তো। আচ্ছা, আমরা এখানে ডি এটা দ্বারা লিখেছিলাম, ডি হচ্ছে এটা। দেখো ডি এর মানটা কত, ডি এর মানটা এখানে হচ্ছে 1.5 বসিয়ে দিলাম। আমাদের এটার মান কত ছিল, এই যে এত মিটার, এটাও বসিয়ে দিলাম। এন এর মানটা কত, প্রথম চরম না, 1 বসিয়ে দিলাম। এবার দেখো λ2 মানে কি, বড়টা অবশ্যই হবে, এবার λ1টা কি, এটা হবে, ঠিক আছে না, ডিভাইড বাই 2। এটা যদি পুরোটা তুমি ক্যালকুলেশন করো তাহলে তুমি ইজিলি আমাদের এই যে অবস্থানে চরম, এই যে আমাদের প্রথম চরমের অবস্থানের যে পার্থক্য সেটা তুমি বের করে ফেলতে পারবা। সেটা হবে 6.75 × 10⁵ মিটার। ঠিক আছে, কত ইজি প্রশ্ন।